যেদিন দেখবেন হাতে একদমই সময় কম অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, বাচ্চাদের টিফিনে কিছু স্পেশাল দিতে হবে, সেদিন তৈরি করতে পারেন এই রেসিপিটি। মাত্র 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন, সবার প্রথমে আমাদের লাগবে ডিম। আজকে আমি 2টো ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে 2টোর বেশি ডিম দিয়েও তৈরি করতে পারেন, মানে পরিমাণ বুঝে বানাতে হবে। তো চলুন, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর সাথেই দিয়ে দেবো অনেকগুলো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। আর দেখুন, এখানে আমি একটা কিউব চিজ আগে থেকে কুচিয়ে নিয়েছি, সেটা ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে দেখানো হয়নি, ভাগ্যিস এটুকু ছিল। তো আমি চিজটাকে কুচিয়ে দিচ্ছি, মানে এখানে আমি 2টো কিউব চিজ কুচিয়ে দিলাম। ঠিক আছে, তো ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে কোনো রকম কোনো মশলা অ্যাড করব না, একদমই কম মশলায় তৈরি করব। মশলার মধ্যে কিছুই যাবে না। ঠিক আছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে নিয়ে নেব ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাথে দিয়ে দেব 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ঠিক আছে, যেমনটা আমরা লুচি বানানোর জন্য ময়দা ময়ান দিয়ে থাকি, ঠিক সেইভাবে। তো আমি হাত দিয়ে মেখে মেখে খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক সহজ লাগবে আর অনেক মজার লাগবে, আর একেবারেই হেলথি। তো দেখুন, আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন এর একটা ডো বানাতে হবে। এর জন্য নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে কোনো গরম ঠান্ডা জলের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যেমনটা আমরা আটা মাখি ঠিক তেমনভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে ছোট্ট একটা ভিডিও, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সফট ডো মেখে নিয়েছি। আর ডোটা খুব বেশি নরম হলে চলবে না, বা খুব বেশি শক্ত হলে চলবে না। তো মিডিয়াম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন কিচেন স্ল্যাবের পরে রেখে আরও একটু মেখে নেব। তো মেখে নিয়ে এর একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। একদম সহজভাবে দেখাবো, যাতে ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা বুঝতেই পারবেন যে কত কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। তো বড় সাইজের একটা রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আর একদম মোটা করারও প্রয়োজন নেই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি এরকম। তো বাটি দিয়ে লুচির আকার করে আমি এগুলো কেটে নেব, ঠিক যেমনটা আমরা লুচি তৈরি করি। আর লুচি বানানোর সময় আপনারা যদি এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়ে এরকম বাটি দিয়ে বা গ্লাস দিয়ে কেটে নেন, তাহলে একসাথে দেখবেন লুচি ভাজাটা কত সহজ হয়ে যায়। ঠিক আছে, তো আমি একটা একটা করে লুচি এইভাবে কেটে নিচ্ছি। পাশ থেকে যে এক্সট্রা ময়দাগুলো এগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন সমান মাপের 5টা লুচি আমি তৈরি করে নিয়েছি। এবার নিয়েছি ছোট সাইজের একটা বাটি। এই বাটির মধ্যে লুচিটাকে বসিয়ে দেব। এমনভাবে বসাবো যে লুচির পাশটা যাতে বাটির বাইরের দিকটাই থাকে। দেখতে বুঝতে পারছেন আমি ঠিক কেমনভাবে লুচিটাকে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ মতো ডিমের গোলা দিয়ে দেব। এটা খেতে দারুণ মজার। আপনারা একবার বাচ্চাদের যদি বানিয়ে দেন, প্রত্যেক দিন বায়না করবে এইভাবে টিফিন তৈরি করে দেওয়ার। পাশ থেকে একটু জল লাগিয়ে নেব। জলটা যদি না লাগান তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে। ঠিক আছে, তো ভালো করে জল লাগিয়ে নেবেন এইভাবে। এখন এটাকে সিল করতে হবে। খুব সাবধানে সিলটা করবেন, কারণ একটু সাবধানে না করলে ডিমের গোলাটা যদি পাশ দিয়ে বেরিয়ে আসতে যায়, তখন কিন্তু আর এটা সিল হবে না। ঠিক আছে, তখন বিপদে পড়ে যাবেন। একটু সাবধানে সিলটা করে নেবেন, যাতে ডিমের গোলাটা সাইডে চলে না আসে। তো খুব ভালো করে আমি সিল করে নিচ্ছি। এখন এই সাইডটা একটু ডিজাইন করে দেব, ঠিক যেমন আমরা পুলি পিঠা তৈরি করি সেইভাবে ডিজাইনটা করে দিচ্ছি। অনেকে দেখলেই মনে করবে যে এটা পুলি পিঠা, কিন্তু এইভাবে সুন্দর একটা টিফিন তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন, এদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। যেহেতু অনেক রাতে আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম, তার জন্য আমি বেশি একটা ভাজতে পারিনি। মাত্র 3 পিসই আমি ভেজেছি, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ অনেক রাত্রে করেছি, খাবার কেউ ছিল না। এর জন্য আমি মাত্র 3টে ভেজে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, একটা পাশ হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি। রাত বাজে এখন 11টা। তো উল্টে পাল্টে আমি টিফিনগুলোকে খুব সুন্দর করে কালার নিয়ে ভেজে নিচ্ছি।
বেশি মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই। ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে মুচমুচে করে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেশি মুচমুচে থেকে একটু নরম থাকলে খেতে বেশি মজা লাগে। তো একে একে 3টে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রং এসেছে। এখন আমি এখান থেকে একটা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ লোভনীয়। যেহেতু অনেকটা চিজ দিয়েছি আমি, আর ডিম, ধনেপাতা এগুলো দিলে তো খুবই মজা লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের অল্প সময়ের ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজ আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।